চাইলে কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো করতে পারেন। পুরো একদম ডিএসএলআর মতো একদম এইচডি কোয়ালিটিতে ভিডিও পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার লাগাতে পারেন। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মতো, যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ভিডিওর মতো আপনি চাইলে এডিটিং করতে পারেন। তো কিভাবে করবেন সেটা করার জন্য আপনার লাগবে ক্যাপকাট। তো আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। তো ক্যাপকাটটি ওপেন করার পর নিউ প্রজেক্টে চাপ দিয়ে আমরা আমাদের ফাইলে ওপেন করে নিব। নিয়ে যে ভিডিওটা এডিট করতে চাই সেটা এখান থেকে মার্ক করে নিয়ে নিব। তো আমি আমার ভিডিওটা এইচডি করে রাখবো, তাই এইচডিতে মার্ক করে নেবেন। তারপরে এটে দিবেন। এটা দেওয়ার পর সম্পূর্ণ ভিডিওটা এখানে শো করবে। শো করার পর আমি আমার ভিডিওটা ধীরে ধীরে এডিট করার প্রয়োজন, তো সেভাবেই আমি এডিট করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমত আপনাদের করতে হবে, এখান থেকে ভিডিওটা আমি কালার গ্রেড করে নিব। কালার গ্রেডের জন্য অ্যাডজাস্ট অপশনে চাপ দিবেন। এটা দেওয়ার পর এখান থেকে অনেক চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে দিব নিজের মতো করে। এখান থেকে আপনি নিজের মতো করে কমিয়ে বাড়িয়ে বাড়িয়ে দিবেন। এখান থেকে কম দিলাম, এটা একটু বেশি দিব। এটা বেশি দিলে কি হবে, পেজটা একটু ক্লিয়ার আসবে। এটাও দেখে মানে যতটুকু প্রয়োজন অতটুকু দিব। এখান থেকে এটাও হালকা করে বাড়িয়ে কমিয়ে দিব আর যতটুকু লাগে। আমি এখান থেকে এতটুকু রাখলাম। তারপর এখান থেকে SSL এ দেবেন। দেওয়ার পর এখান থেকে কালার গ্রেড করে নেবেন। আমি এখান থেকে কালার ফুল করে দিব, এটাও ফুল করে দিব। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অন্যরকম একটা কালার চলে আসছে। তো দ্বিতীয় অপশনটা দিয়ে হালকা কমিয়ে দিব, যাতে আমার ভিডিওটা টেস্টে যাতে একটু ফর্সা দেখা যায়। এখানে কমিয়ে দিলাম। দেওয়ার পর তো আমার সম্পূর্ণ ভিডিওটা হয়ে গেছে। তো এখন আমার কি করা উচিত, ব্লার লাগাবো। তো কিভাবে লাগাবো সেটার জন্য আমরা থেকে ভিডিও আসার পরে ইফেক্টে যাব। যাওয়ার পর ভিডিও ইফেক্টে যাব। তারপর এখান থেকে সার্চ বারে সার্চ লিখবো। সার্চ লেখা লাগবে না, আপনি যা যা লাগে এখানে আছে অনেকগুলো, যেগুলো লাগে আপনি সার্চ দিয়ে নিয়ে নেবেন। আমি এখান থেকে ব্লারে দিব ডাইনামিক ব্লার। দেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে আসছে। আমি এভাবে করবো না, এটা আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। এখান থেকে ডাইনামিক ব্লার যেটা, এটা দিয়ে দিবেন। যারা অটোমেটিকলি ব্লার নেবেন, তবে এখান থেকে যদি অটোমেটিক ব্লার দেন তাহলে ভিডিওর সাইড দিয়ে মানে নাই থাকবে, যেরকম ব্লার থাকবে না, সাইডে সাইডে দিবে। তো আমি এভাবে করবো না, এটা আপনাদের দেখানোর জন্য এরকম ভাবে নিলাম। আমি এভাবে করবো না করে আমি এখান থেকে এটা ডিলিট করে দিব। এরপরে দিয়ে দেখতে পারতেছি, ঠিক আছে, আমি ভিডিও ইফেক্টে দিব আবার দিয়ে এখান থেকে ব্লার অপশনটা খুঁজে বার করব। তো এখান থেকে ব্লার অপশনটা খুঁজে বার করব। বার করার পর এখান থেকে আমি পাচ্ছি না, এখান থেকে সার্চ করে নিয়ে আসবো ডাইনামিক ব্লার দিয়ে। এখানে আমি শুধু ব্লার যেটা সেটা ইউজ করবো, যে শুধু ব্লার। চাইলে কিন্তু এখান থেকে আমি কমিয়ে বাড়িয়ে নিব আমার যতটুকু লাগে, আপনারা আপনাদের মতো যতটুকু লাগে নিয়ে নেবেন। চাইলে কিন্তু এখান থেকে ওকে হয়ে গেলে এখান থেকে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর এটা টেনে বেশি করে দিবেন। দেওয়ার পর আমি কি করবো, এখানে চাপ দিবেন। দেওয়ার পর ওভারলেতে চাপ দিয়ে এই ভিডিওটা আবার এড করে নেবেন। আমি থেকে এই ভিডিওটা আবার ইনপুট করে নিলাম। ইনপুট করার পর এখান থেকে একটু টেনে বড় করে দিবেন। ভিডিওটা যতটুকু আছে ততটুকু মাপে টেনে বড় করে দিবেন। আমি আমার মাপে দিয়ে দিলাম। পরে এখান থেকে স্টোর করে এদিকে আসবেন। আসার পর যে রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ড, এখানে চাপ দিয়ে অটো রিমুভাল দিবেন। দেওয়ার পরেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেওয়ার পরে এখান থেকে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ এসে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন কোন আমার ব্যাকগ্রাউন্ড আমার ক্লিয়ারলি কিন্তু আসছে। সাইডে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি। পিছনে ব্যাকগ্রাউন্ডে ডিএসএলআর ক্যামেরার মতো করতে দেখতে পাচ্ছেন পিছনে আমার কোনো সমস্যা হয়নি। আগের বারটা কিন্তু পিছন দিয়ে নাই ছিল, তো এটা কিন্তু সম্পূর্ণ এরকম আছে। তারপর আবার কি করবেন, এখান থেকে আবার যাবেন অ্যাডজাস্টে। এখান থেকে আবার অ্যাডজাস্টে যাবো। যাওয়ার পর আবার আমরা এখান থেকে কালার গ্রেড করবো। একটু কালার গ্রেড করার জন্য এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, কালার একটু হালকা বাড়িয়ে দিলাম। ব্রাইটনেসটা একটু কমায় দেওয়ার জন্য, কমিয়ে যতটুকু লাগে, যেমন আমি একটু হালকা করে রাখবো, কমিয়ে দেবো। তারপর এখান থেকে এটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর আবার SSL এ দিব। দেওয়ার পর এখান থেকে আবার কালার করে নেব। এখন প্রশ্ন থাকতে পারে, তো পেজ তো লাল হয়ে গেছে, তো পেজ লাল হয়ে গেছে সেটার জন্য আমরা
এখান থেকে দ্বিতীয় অপশনে দিব, দিয়ে এখান থেকে হালকা কমিয়ে দেবো। তো বুঝতেই পারতেছেন, হালকা কমিয়ে দেওয়ার পরে টিক মারে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে সুন্দর হয়ে গেছে ভিডিওটা, একদম প্রপারলি এডিট হয়ে চাইলে গেছে। কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো করতে পারেন। তো বুঝতে পারতেছেন আমার এডিটটা কেমন হয়েছে, পুরো আইফোনের মতো কালার গ্রেড এবং ব্লাড হয়ে গিয়েছে, যেটা খুব সহজেই আপনারা দেখে শিখে নিতে পারবেন।